মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনেই বের হয়ে যেত। এমন কোন অপরাধ নেই যে তার এই বাংলাদেশে আমি সবচাইতে ওপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি, কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি, তার ভেতরে ইখলাস আছে, তার ভেতরে ইলম আছে, সে লোকটা মুহাক্কিক আলেম। আর উল্টা পাল্টা ছড়িয়ে আমারে আপনি কওমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আছি মনে প্রাণে, কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে না। আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে। কথাবার্তার আচরণে ব্যবহারে নম্রতা ছড়া, নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না, আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তোহমত। মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আল্লামা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, আজিজুল ইসলাম ইসলামাবাদী, আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানি মুন্সিগঞ্জের। এরকম উদার হতে পারেন না আপনি? আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে, আর জালেমে জালেমে দোস্তি চলছে। মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে আমি নাকি কওমি মাদ্রাসা বিদ্বেষী, দেওবন্দি আলেমদের বিদ্বেষী। কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, আমি কওমির সন্তান। কোন কারণে আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাব? ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব? এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় হাফেজি, কওমি, আমি কওমির সন্তান, আর আমার নাম দিয়েছে উল্টাপাল্টা। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি নাই, ওদের কাছে আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো 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 সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে, আমি নিজে শুনেছি তাদের কানে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম, আর ওরা উল্টিয়ে পুরা কওমির বিরুদ্ধে আমারে লাগিয়েছে। তোমার শয়তানি মানুষ বোঝে, কথা বলতে গেলে ওর গায়ে লাগে, এই কারণে এখন আমারে বানিয়েছে আমি কি কওমি মাদ্রাসা দেওবন্দি আলেমদের বিরুদ্ধে। শয়তান শয়তানি করার জায়গা পাও না।